আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব বাইন্যান্সের রিসেন্ট প্রোডাক্ট Web3 ওয়ালেট। আর এইটা ট্রাস্ট ওয়ালেট থেকে কেমন ডিফারেন্স আছে এবং এটার লিমিটেশন কি আছে, এখানে কি করতে পারবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা একদম নতুন। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাপোর্ট করবেন। তাহলে সাপোর্ট করলে আমরা এই টাইপের দিতে পারবো। আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো Web3 ওয়ালেট খোলার জন্য আপনি চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাপে। আগে এটা আমরা ক্রিয়েট করবেন কীভাবে সেটা দেখাবো। তার আগে একটু কথা বলি। ট্রাস্ট ওয়ালেট বাইন্যান্সের কিন্তু মোটামুটি অনেক প্রোডাক্ট, এর মধ্যে ট্রাস্ট ওয়ালেট আছে, বাইন্যান্স ওয়ালেট আছে। এগুলো কিন্তু বাইন্যান্সেরই। তারপরেও বাইন্যান্স কিন্তু Web3 ওয়ালেট যেটা মার্কেটে লঞ্চ করছে। সো এরকম কিন্তু ওয়ালেট আপনি OKX এ পাবেন, দেন আপনি সুপারএক্স এক্সচেঞ্জারেও পাবেন সেম টাইপের ওয়ালেট। এবং কি OKX এর ওয়ালেট কিন্তু এর থেকেও বেটার। বাট মার্কেটে কিন্তু বাইন্যান্স বিগ প্লেয়ার হিসেবেই আমরা ধরি। সো বাইন্যান্স যেহেতু এটা নিয়ে আসছে, অবশ্যই এটার পিছনে কোনো কারণ আছে বা ভবিষ্যৎ আছে। সো আমরা এখানে কীভাবে খুলবেন সেটা নিয়ে কথা বলার আগে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে যাচ্ছি যে আমরা যে ট্রাস্ট ওয়ালেট, যেটা ট্রাস্ট ওয়ালেট এবং কি আমরা যদি Web3 ওয়ালেট এটাকে কম্পেয়ার করি, তাহলে ট্রাস্ট ওয়ালেটটা হলো একটা নন কাস্টোডিয়াল ওয়ালেট, আর এটা হলো কাস্টোডিয়াল ওয়ালেট। তো নন কাস্টোডিয়াল এবং কাস্টোডিয়াল এটার তফাৎ আপনাদের এখন বোঝাইতে গেলে একটু টাইম লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তবে এইটুকু বোঝাতে চাচ্ছি যে আপনার যে এই ওয়ালেটের যে সিকিউরিটিটা আছে বা আপনার প্রাইভেট কি আছে, সেইটা বাইন্যান্স সার্ভারেও থাকবে এবং কি আপনার কাছে থাকবে। দ্যাট মিনস যদি নন কাস্টোডিয়াল হইতো ট্রাস্ট ওয়ালেটের যেটা, সেটার কি কিন্তু একান্ত আপনার কাছে থাকবে। ওইটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের কোনো সার্ভার বা কোথাও থাকবে না। সো ওইটা হলো নন কাস্টোডিয়াল আর এটা হলো কাস্টোডিয়াল। সো এখানে একটা লিমিটেশন থেকে যাচ্ছে যে আপনার ওয়ালেটের কি বা প্রাইভেট কি যেটাই থাক সেটাই কিন্তু বাইন্যান্সের সার্ভারে একটা সার্ভারে থাকবে। সেটা হলো আপনার ইমেইল থ্রুতে আপনার গুগল ড্রাইভে সেটাও থাকবে। সো আপনার ৩ জায়গায় আপনার যে কিটা আছে সেটা কিন্তু দিয়ে রাখতেছেন। সো এইখানে একটা কিন্তু লিমিটেশন থেকে যায়। সো আমরা এখন কথা বলব কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কি ফ্যাসিলিটি এখানে নিতে পারবেন, একটু এগুলো দেখাই দিব। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখান থেকে Web3 এখানে ক্লিক করবেন। দেন Web3 তে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ক্রিয়েট ওয়ালেট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। দেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। এই যে দেখেন ক্রিয়েটেড এরকম একটা অপশন আসছে, পার্সেন্টেজ আসতেছে। দেন এখানে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার যে স্টেপগুলো আছে ওগুলো আসবে। জাস্ট দেখেন 99% হয়ে গেছে। জাস্ট আমরা এগুলো যদি করে দেই তো 100% কিন্তু হয়ে গেছে। এখানে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। মানে বাইন্যান্সের থ্রুতেই কিন্তু আমাদের ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আসি, ওয়ালেট তো ক্রিয়েট হইলো। এখানে আমরা কি কাজ করতে পারবো? এইখানে ২ টাইপের টোকেন আপনি পাবেন। ইভিএম কম্প্যাটেবল যে চেইনগুলো আছে, যেমন এখানে ইথেরিয়ামের যে টোকেনগুলো আছে, ইথেরিয়াম চেইনের, দেন কসমোস চেইনের যে টোকেনগুলো, এই টোকেনগুলো এখানে আপনি স্টোর করতে পারবেন বা এখানে আপনি রাখতে পারবেন। আর এখন যদি বলি নন ইভিএম কম্প্যাটেবল চেইনগুলো যেগুলো আছে, সেগুলোর টোকেন কি করবেন? সেগুলোর টোকেনও আপনি এখানে রাখতে পারবেন। আর সেটার জন্য অন্য ওয়ে আপনাকে মানে অবলম্বন করতে হবে। তো আমরা এখন ওয়ালেট খুললাম। তো ওয়ালেট খোলার পরে এখান থেকে আপনি চাইলে আপনার ফান্ড বাইন্যান্স থেকে আপনি রিসিভ করতে পারবেন। এখানে রিসিভে ক্লিক করবেন। দেন এই যে দেখেন ব্যাকআপ নাওয়ার একটা অপশন আছে। মানে আমাদের যে ওয়ালেটের কিগুলো আছে এগুলো ব্যাকআপ করতে বলতেছে। এট ফার্স্ট আমাদের ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ নাও এখানে ক্লিক করলাম। ব্যাকআপ নাও ক্লিক করার পরে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দিলে আমার মোটামুটি এখানে ওয়ালেট ক্রিয়েটের যে প্রাথমিক কাজ সেটা শেষ। ব্যাকআপ নাও এখানে ক্লিক করে দিয়েছি। তাহলে এখানে আবার পার্সেন্টেজ আসবে। দেন আমার প্রাইভেট কিগুলো এটা মোটামুটি মানে এটা সেভ হয়ে যাবে। মোটামুটি এনক্রিপ্টেড হয়ে যাবে গুগল ড্রাইভের সঙ্গে। সাকসেসফুলি দেখেন ব্যাকআপ সাকসেসফুল। ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আসি, আপনি যদি চান যে আপনি ফান্ড এখানে রিসিভ করবেন। এইটা হলো আপনার এক্সচেঞ্জ ওয়ালেট আর এটা হলো Web3 ওয়ালেট। যেরকম ট্রাস্ট ওয়ালেটের মতোই, কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মতো হলেও ট্রাস্ট ওয়ালেট না, ওরকম না। এটাতে ডিফারেন্স যেটা ১ম এ আমি বললাম। যেমন এখানে শুধু ইভিএম কম্প্যাটেবল চেইনের টোকেনগুলোই কিন্তু আছে। নট ইভিএম কম্প্যাটেবল চেইনগুলো কিন্তু এখানে নাই। সো এইটা কিন্তু একটা ডিফারেন্স। তো এখান থেকে রিসিভে ক্লিক করবেন। ফান্ড যদি নিয়ে আসতে চান আপনি, দেন এখানে দেখতে পারবেন সবগুলো কিন্তু যে বিএনবি, দেখেন এই যে কসমোস এগুলো দেওয়া আছে। তো মানে আপনার এই যে ইভিএম কম্প্যাটেবল যে চেইনগুলো আছে ওইগুলোই কিন্তু এখানে আছে। তো আপনি ধরেন যে এখানে রিসিভ করার জন্য ২ টা ওয়ে আছে। আপনি চাইলে বাইন্যান্স থেকেও নিয়ে আসতে পারবেন। এখানে এক্সচেঞ্জ নাও এখানে ক্লিক করবেন। তাহলে এই যে বাইন্যান্সের স্পট ওয়ালেট থেকে আপনার Web3 ওয়ালেটে যেটা নিয়ে আসতে চাচ্ছেন, আপনি ধরেন এখান থেকে নিবেন ইউএসডিটি। ইউএসডিটি তে ক্লিক করলেন। করার পরে এখানে আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, কোন নেটওয়ার্কে নিয়ে আসবেন।
ধরেন এখানে বিভিন্ন নেটওয়ার্কের জন্য কিন্তু গ্যাস ফি আছে। তখন আমরা আমাদের ওয়ালেট থেকে কোথাও যদি ফান্ড ট্রান্সফার করি তাহলে কিন্তু এটা এক্সচেঞ্জার থেকে কিন্তু যাচ্ছে। এক্সচেঞ্জার কিন্তু তখন একটা চার্জ করে। তো আপনি ধরেন যে এখানে বিএনবি নিবেন, দেন এখান থেকে কনফার্ম এ ক্লিক করবেন বিএনবিতে। দেন কনফার্ম এ ক্লিক করার পরে জাস্ট এখানে ট্রান্সফার এ ক্লিক করবেন। ট্রান্সফার এ ক্লিক করলে আপনার ফান্ড এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। আপনার ওয়ালেটে চলে যাবে Web3 ওয়ালেটে। এখন ধরেন অন্য কোথা থেকে নিয়ে আসবেন, অন্য এক্সচেঞ্জার বা অন্য কোনো ওয়ালেট থেকে। তাহলে কি করবেন আপনি এখান থেকে চেইনের এই যে এখানে চেইনের কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন বিএনবি, এই যে বিএনবির লোগো দেওয়া আছে, ইথেরিয়াম এর লোগো দেওয়া আছে। তো এই যে আমি বললাম যে এটা ইভিএম কম্প্যাটিবল চেইন। সো এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করলেন, বিএনবি চেইন ধরেন ইউএসডিটি নিবেন। দেন এখানে অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করে জাস্ট যে এক্সচেঞ্জার থেকে বা যে ওয়ালেট থেকে নিয়ে আসতে চাচ্ছেন সেখান থেকে সেন্ড করে দিবেন। তাহলে আপনার এই Web3 তে চলে আসবে এবং কি সেন্ড করার সময় যখন সেন্ড করবেন তখন যদি এখানে ক্লিক করেন, ওই যে একই অবস্থা আপনি যদি চান যে এটাকে আপনি Binance এ সেন্ড করবেন, এই যে এখানে ট্রান্সফার নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার Web3 ওয়ালেট, দেন Binance এর কোন ওয়ালেটে নিবেন সেইটা এবং কি কোন কয়েন নিবেন সেইটা দিয়ে এখান থেকে ম্যাক্স এ ক্লিক করে জাস্ট ট্রান্সফার এ ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে এই যে এখান থেকে ডলারটা আছে বা যে টোকেনটা আরকি নিতে যাচ্ছেন সেটা চলে যাবে। এখন আসি এই যে এখানে সোয়াপ আছে। সোয়াপ এ ক্লিক করলে আপনি যেকোনো টোকেন এখানে সোয়াপ করতে পারবেন। ধরেন বিএনবি থেকে আপনি ইউএসডিটি করবেন। সোয়াপ এ ক্লিক করবেন। অবশ্যই কিন্তু আপনার বিএনবি লাগবে। কারণ কোনো চেইনের টোকেনকে যদি সোয়াপ করতে চান তখন কিন্তু সেই চেইন থেকে গ্যাস ফি খায়। অবশ্যই গ্যাস ফি লাগবে, গ্যাস ফি রাখতে হবে। এভাবে আপনি ইথেরিয়ামেরটা সোয়াপ করতে পারবেন। ইথেরিয়ামের যে টোকেন সেটা ইথেরিয়ামে কনভার্ট করে নিতে পারবেন বা আপনি অন্য টোকেনে কনভার্ট করতে পারেন। বিএনবির চেইনের যে টোকেন সেটা বিএনবিতে কনভার্ট করতে পারবেন বা অন্য ইয়েতে সোয়াপ করতে পারবেন। তো এখানে আপনি আর্নিং এ ক্লিক করলে বিভিন্ন যে এপিওয়াই যে আছে এগুলোতে আপনি স্টেক করে আর্ন করতে পারবেন। ডিসকভারের ট্রাস্ট ওয়ালেটে যেরকম বিভিন্ন প্যানকেক সোয়াপ, বিভিন্ন ডেক্স যে আছে সেগুলোর সাথে আপনি কানেক্টেড করতে পারবেন। দেন এইখান থেকে মার্কেটে যদি আসেন, বিভিন্ন মার্কেটের এই যে লেয়ার 1, ডিফাই এগুলোর যে কয়েনগুলো আছে এখানে সেপারেট টোকেন দেখতে পারবেন। হোম সেকশনে মোটামুটি হোমের যে জিনিসগুলো আছে এগুলো দেখতে, এসেট সেকশনে মোটামুটি যে এসেটগুলো আছে এগুলো এখানে দেখতে পারবেন। যেটা বললাম ইভিএম কম্প্যাটিবল চেইনের যে টোকেনগুলো আছে সেগুলো আপনি এখানে মোটামুটি স্টোর করতে পারবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। আপনি চাইলে আপনার যে ওয়ালেট আছে যেকোনো Web3 ওয়ালেটের সাথে কানেক্ট করতে পারবেন। যেকোনো মানে সাইটের সঙ্গে কানেক্ট করতে পারবেন এখানে। আর আপনার এটা ওয়ালেটের অ্যাড্রেস আর যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন নেটওয়ার্ক দেন কানেক্ট ডেপস এর সঙ্গে অ্যাপ্রুভমেন্ট কতগুলো আছে এগুলো দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। এভাবে আপনি চাইলে আপনার যে ওয়ালেট আছে, ওয়ালেটে ফান্ডগুলো রাখতে পারেন এবং কি এখান থেকে সেন্ড করতে পারেন, Binance এ নিতে পারেন, যেকোনো জায়গায় নিতে পারেন। তো এই ছিল মোটামুটি বিষয়। এভাবে আপনি খুব সহজেই Web3 ওয়ালেট খুলতে পারেন এবং কি ইউজ করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভাল লাগলে অবশ্যই লাইক দিবেন। এরপরেও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাবেন।